নমস্কার, আমি শান্তরিনী চলে এসেছি। আজ আমাদের বাড়িতে অন্নপূর্ণা পূজা। ভোর ভোর উঠে গেছি, আর সকালটা ঘুম ভাঙল মায়ের অপরূপ এই সুন্দর মুখটি দেখে। এবার ফ্রেশ হয়ে নিয়ে লেগে পড়ব পুজোর জোগাড়ে। পুজো শুরু হয় গঙ্গাবরণ দিয়ে। সকলে মিলে জোগাড় করে নিলাম গঙ্গাবরণ করতে যাওয়ার জন্য। এবার ব্রাহ্মণ এবং আমরা সবাই মিলে চলে যাব গঙ্গাবরণ করতে। গঙ্গা বরণ করতে যাচ্ছি, তখন অতিথির আগমন। মেদিনীপুর থেকে চলে এসছে আমার কাকা শ্বশুর এবং কাকি শাশুড়ি। একদম অন টাইমে তারা উপস্থিত। আমরা সবাই মিলে চললাম গঙ্গাবরণ করতে। প্রতি বছরের মতো আমাদের বাড়ির পাশের পুকুরটিতে গঙ্গাবরণ হয়। ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন। তিনি পুজো করবার পর আমরা গঙ্গাবরণ করে তারপরে পুজোর মঙ্গল ঘটে জল ভরব। ব্রাহ্মণ ঠাকুর পুজো সেরে নিচ্ছেন। পুজো হওয়ার পরে আমরা মঙ্গল ঘটের জন্য জল ভরে নিলাম। গঙ্গাবরণের পর জোর কদমে ঢাক কাশি বাজিয়ে পুজো শুরু হয়ে গেছে। এবার শুরু মায়ের বরণ। তারপরে হবে মায়ের আরতি। আরতি চলছে।
আরতি শেষ হওয়ার পর আয়োজন চলছে যজ্ঞের। এরপর শুরু হবে মহাযজ্ঞ। যজ্ঞ চলছে। যজ্ঞ শেষ হওয়ার পর হবে ভিক্ষাদান। এটি খুব একটা গুরুত্বপূর্ণ অংশ অন্নপূর্ণা পুজোর। এখানে সবাই মায়ের ঝুলিতে অন্ন, ফল, সবজি, দক্ষিণা দিয়ে দান করে। এই নিয়মটাকে বলা হয় ভিক্ষা দেওয়া। এটি অন্নপূর্ণা পুজোর একটি প্রধান নিয়ম। সবাই মিলে ভিক্ষা দিচ্ছি। এরপর এটি মায়ের চরণে দেওয়া হবে। ভিক্ষাদানের পর শুরু হয় পুজোর চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ দিয়েই পুজো সম্পন্ন হয়। তারপর আমরা রেস্ট নিয়ে আয়োজনে লেগে পড়লাম বিকেলের সন্ধ্যা আরতি। সন্ধেতে আরতির সময় আমরা সকলে 108টা প্রদীপ জ্বালাই, অনেকটা দুর্গাপুজোর মতোই। আরতি শুরু হয়ে গেছে। মায়ের সন্ধ্যা আরতির সময় আমরা এই 108টি প্রদীপ সবাই মিলে জ্বালাই। শেষ হয় আজকের দিনের মতো মায়ের পুজো। পুজোতে আমাদের সকলের প্রার্থনা মা যাতে আমাদের সবাইকে খুব ভালো রাখেন এবং সুস্থ রাখেন, আর বছর বছর মা যাতে আমাদের বাড়িতে আসে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের মতো বিদায়। দেখা হবে পরের একটি ভিডিওতে। বিদায়।